আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে যাব ধানমন্ডি। আর ধানমন্ডি কী কারণে যাইতেছি সেটা আপনাদেরকে পরেই বলবো। আর ধানমন্ডি যাওয়ার জন্য সর্বপ্রথমে আমি একটি রিক্সা নিয়ে নিলাম এবং রিক্সা থেকে নেমে আমি গাড়িতে উঠবো, বাসে করে তারপর আমরা ধানমন্ডিতে যাব। এবং এখানে রিক্সা থেকে নেমে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। আর আমরা আজকে যাব নীলাচল বাসে। আর নীলাচল বাস দিয়ে সহজে ধানমন্ডিতে যাওয়া যায়। আর আজকে আমরা তিনজনে মিলে যাইতেছি। আর আমার সাথে ছিল শফিকুল ভাই, আরও সাথে ছিল আলী। ফাইনালি অনেক অপেক্ষার পরে আমাদের চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত বাস, নীলাচল বাস। আর এখানে শফিকুল ভাই, আমি এবং হৃদয় তিনজনে উঠে পড়লাম। আর এইখানে আস্তে আস্তে আমরা প্রায় সাইনবোর্ডে এসে পড়লাম। আর এইখানে তো আমি কানে হেডফোন লাগিয়ে সঙ্গীত শুনতেছিলাম। ভালোই লাগতেছিল, রমজান মাস, ভালো লাগতেছিল না, কি করব, তাই কতক্ষণ সঙ্গীত এবং কতক্ষণ কোরআন তেলাওয়াত শুনতেছিলাম। আর মাঝে মাঝে একটু শফিকুল ভাইয়ের সাথে দুষ্টামি করতেছিলাম। আর একটা কথা না বললেই নয়, শফিকুল ভাই যদি আমাদের থেকে অনেক সিনিয়র, কিন্তু সে আমাদেরকে নিজের ছোট ভাইয়ের মতো দেখে বন্ধুদের মতো আচরণ করে। তার ভিতরে কোনো অহংকার নাই, এক কথায় সে অনেকটা ভালো একটা মানুষ। আর এইখানে প্রায় সূর্যটা খুব তাপ দিতেছিল, প্রায় সূর্যটা ডোবা ডোবা অবস্থায়, এরকম অবস্থায় ছিল। আর আমরা এখন বর্তমানে আছি চাংখারপুর। আর চাংখারপুর হয়ে নিউ মার্কেট হয়ে আমরা যাব ধানমন্ডি 32-এ। আর আজকে ধানমন্ডি যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো যে আমি একটি ফোন কিনবো নিজের শখের টাকায়। যদি আমার কাছে একটি ফোন আছে, তারপর আরেকটি ফোন অনেক দরকার ছিল, তাই নিজের শখের টাকা দিয়ে নিজের শখগুলো পূরণ করার চেষ্টা করতেছি আস্তে আস্তে। যদিও পুরোটা একসাথে পারবো না, তাও অল্প অল্প করে চেষ্টা করতেছি নিজের শখগুলো পূরণ করার জন্য। আর আমরা আছি এখন প্রায় নিউ মার্কেটের কাছাকাছি। আর এখানে রাস্তা অনেক জাম ছিল। আর এই জাম থাকার কারণে গাড়িতে বসে থাকতেও খুব বিরক্ত লাগতেছিল। তাই আমরা বাস থেকে নেমে সবাই মিলে হাঁটা শুরু করলাম। আমি, আলী এবং শফিকুল ভাই মিলে হাঁটতেছি আর গল্প করতেছি। যেহেতু প্রায় রমজান শেষের দিকে, ঈদের কাছাকাছি, তাই এইখানে পুরো নিউ মার্কেটটা পুরাই জামে ছিল। আর এখানে একটু জাম কম ছিল, কিন্তু সামনে দিয়ে আবার একটু জাম ছিল, তাই আমরা একটু হাঁটতেছিলাম যে সামনে যে আবার রিক্সা নিব, তারপর আমরা যাবো ধানমন্ডি 32-এ। আর এইখান দিয়ে শফিকুল ভাই তো নাচতে নাচতে দৌড়াইতেছিল। আর এইখানে হাঁটতে হাঁটতে দেখলাম রাস্তার পাশে অনেকগুলো কাপড়ের দোকান মেরেছে। আর এটা দেখে অবশ্যই আপনারা চিনতে পারছেন, এটা হলো নিউ মার্কেট। নিউ মার্কেটের ফুটপাত। এখানে অনেক ভালো ভালো জিনিসও পাওয়া যায়, আবার অনেক খারাপ জিনিসও পাওয়া যায়। সব মিলিয়ে এখান থেকে অনেক মানুষই কেনাকাটা করতেছিল। আর নিউ মার্কেটে একটু সামনেই ছিল ঢাকা কলেজ। আর ঢাকা কলেজের ওই পাশে সূর্যটা ডুবতেছিল আর ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। আর আমরা উঠে পড়লাম রিক্সাতে। আর রিক্সায় উঠে আমরা এখন যেতেছি ধানমন্ডি 32-এর দিকে। এখান দিয়ে তো শফিকুল ভাই কি জানি মনে করে হাসতেছিল খুব। আর এখানে আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছিল, প্রায় ইফতারের সময় হয়ে গেছিল। তাই বিকেল টাইম একটু বাতাস ছিল। আর শফিকুল ভাই এখানে মোবাইলের ক্যামেরা ধরে করছিল। আর ফোনে চার্জ কম ছিল, তাই আমি পাওয়ার ব্যাংক লাগাই রাখছিলাম। বাতাসটা খুব ভালোই লাগতেছিল। শফিকুল ভাই তো মনে মনে হাসতেছিল খুব, কি মনে করে আল্লাহ পাক ভালো জানে। আর কপাল খারাপ হইলে আর কি যা হয়। একটু পরে আসতেই দেখি এখানে বিশাল আকারের একটা জাম বেজে গেছে। আর জামে এখানে বসে রয়েছি কতক্ষণ যাবত। এই জামের জন্য সামনে হাইটা এসে রিক্সা নিলাম, আর এখানে এসে সেই জামের ভিতরে পড়ে গেলাম। যাই হোক, কি আর করার আছে, এখন যেহেতু জামে পড়ছি তাহলে তো বসেই থাকতে হবে, কিছু করার নাই। আর এখানে দেখলাম আস্তে আস্তে জামটাও ছাড়তা ছিল। আর এখানে যে বাসটা ছিল সামনে ঠিকানা, আর এই বাসটা খুব হয়তো ইঞ্জিনে কোনো সমস্যার কারণে এখানে খুব ধুলা বেরিয়েছিল, কালো ধোঁয়া, খুব বাজে একটা। আর এই রমজান মাসে রোজা অবস্থায় এই ধোঁয়াগুলো খুবই বিরক্তকর লাগতেছিল। আর এখানে যে বাসটা দেখতেছেন, এই বাসটা পুরো আমাদেরকে চাপায় দিতেছিল, একবারে ঝাঁটা দিতেছিল। খুব রাগ উঠছিল। যাই হোক, রমজান মাস, তাই আর কিছু বললাম না, যেতেছিলাম।
আর সামনে যে দেখা যাইতেছে আরও বিশাল বড় এক জাম, আবার একটু সামনে এসে আবার পড়ে গেলাম জামে, কিছুই করার নেই। এখান থেকে মাঝখান দিয়ে আবার ঢুকাই দিছে এই প্লাস্টিক গাড়িটা সাদা কালার। অবশেষে সব জাম শেষ করে এখন আমরা পুরো একটা খালি রাস্তা পেয়ে গেলাম। আর এখান দিয়ে মামা প্রায় বিমানের মতো টানতাছিল রিস্কাটারে। আর এইখানে প্রথমে শফিকুল ভাই টাকাগুলো গুনে দিতেছিল, তারপর আমি আবার লাস্টে একটা গোনা দিয়ে দিলাম। কি আর বলবো, এতগুলো কষ্টের টাকা দিয়ে দিতেছি, খুব কষ্ট হইতেছে, কিন্তু কিছু করার নাই, যেহেতু শখ তো পূরণ করতেই হবে। আর এইখানে ফোনের পুরো টাকাটা ছিল না, এখানে কিছু টাকা শর্ট ছিল, ওই টাকাটা আমরা তাকে বিকাশের মাধ্যমে দিয়ে দিছিলাম। এবং ফাইনালি ভাইকে টাকাটা বুঝিয়ে দিয়ে আমি আমার ফোন বুঝে নিয়ে আমরা নিচে চলে আসলাম। আর এইখানে আমরা গেছিলাম একটা বড় ভাইয়ের বাসায়। আর এইখানে তার বাসায় বসে ইফতারি করছিলাম, ইফতারি শেষ করে ভাইয়ের বাসায় সব টাকা পয়সা গুছাই দিছিলাম। আর এইখানে আমরা রিক্সার জন্য অপেক্ষা করতে করতে তারপরে রিক্সা নিয়ে নিলাম। আর এইখানে আমরা রিক্সা নিয়ে এখন যাইতেছি। আর এখন আমরা প্রায় নিউ মার্কেটের কাছাকাছি এসে পড়ছিলাম, যেহেতু রাস্তায় জাম ছিল তাই রিক্সা আসছিলাম। আর এই হলো আজকে নিউ মার্কেটের অবস্থা, এত জাম ছিল মানে কল্পনার বাইরে, এত মানুষের ভিড় ছিল। আর এইখানে আমি আর শফিক ভাই তো রিক্সার উপরে দাঁড়ায় ভিডিও করতেছিলাম। আর এইখানে আমরা যখন রিক্সা থেকে নাইমা যাই তখন আমি মানে মুরব্বিরে, আমাদের ভাড়ার কথা ছিল 80 টাকা, তাই আমি মুরব্বিরে 100 টাকা দিছিলাম, ভুলে আমি চলে গেছিলাম। কিন্তু মুরব্বি এমন একটা লোক, সে আমারে একটাবার টাকাটার কথা বললেও না যে টাকাটা নিয়ে যাবো, একটাবার ডাকও দিল না। আমি তারপর ওদিক দিয়ে ঘুরে এসে তারপর যখন তারা বললাম তখন বলতেছে আমারে যে তুমি তো চলে গেলা, তোমার কীভাবে ডাক দিব আমি। এবার সব কিছু শেষ করে এখন নিউ মার্কেট একটি দোকানে এসে বললাম। আর এইখানে ভাই একটা এই পাঞ্জাবিটা পছন্দ করছে, সে নাকি এই পাঞ্জাবিটা নিয়েই যাইব, এটা ছাড়া নাকি যাইব না। তাই এখান থেকে সব কিছু ফাইনালি করে তারপর আমরা এখান থেকে পাঞ্জাবিটা নিয়ে নিলাম। আর এখানে ভাইয়া পাঞ্জাবির মাপটা দেখে তারপরে সুন্দর করে ভাঁজ করে আমাদের দিতেছিল। আর অতবার পাঞ্জাবি কিনা শেষ করে আমরা এখন নিচে চলে আসলাম। আর এখন আমরা চলে যাবো বাসার দিকে। আর এইখান দিয়ে আলী বলতেছিল ব্যাগটা একটু দেখাইতে, তাই আমি একটু ব্যাগটা দেখাইলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন। এরকম আরও অনেক ভিডিও আসবে, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।